নমস্কার বন্ধুরা, আজকে আমি নিয়ে চলে এসেছি নতুন আরেকটা রেসিপি বাটার মাশরুম। চলুন দেখে নেওয়া যাক কীভাবে এই রান্নাটা আমি করছি। এখানে আমি 500 গ্রাম মাশরুম নিয়েছি এবং মাশরুমগুলো আমি বেশ ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর মাশরুমগুলোকে আমি এভাবে কেটে নিয়েছি। খুব বেশি ছোট করব না, কারণ জল বেরোনোর পর মাশরুমের সাইজটা আর একটু ছোট হয়ে যাবে। সব মাশরুমগুলোই আমার কাটা কমপ্লিট হয়ে গেছে। এরপর স্টোভটা আমি এভাবে জ্বালিয়ে নেব এবং কড়াইটা চাপিয়ে দেব। কড়াইটা হালকা গরম হয়ে এলে তার মধ্যে বাটারটা অ্যাড করে দেব। বাটারটা হালকা মেল্ট হয়ে আসলে তার মধ্যে আমি মাশরুমগুলো অ্যাড করে দেবো। অনেকেই অনেক পদ্ধতিতেই বাটার মাশরুমটাকে ইউজ করে, কিন্তু আমি মাশরুমটাকে ততক্ষণ অবধি ফ্রাই করেছি যতক্ষণ না মাশরুমের জলটা পুরো বেরিয়ে গিয়ে হালকা ব্রাউন হয়ে আসে। দেখতেই পাচ্ছ মাশরুমটা ব্রাউন কালার চলে এসেছে। এরপর আমি এর মধ্যে স্বাদ অনুযায়ী নুন অ্যাড করে হালকা নেড়ে অন্য আরেকটা পাত্রে আমি তুলে রাখবো। এবার ওই কড়াইয়ের মধ্যে 2 চামচ তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হয়ে এলে তার মধ্যে একটা মাঝারি সাইজের পেঁয়াজ, একটু আদা, 10-12 কোয়া রসুন, 7-8টা কাজু বাদাম এবং একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আমি এখানে একটা কাঁচা লঙ্কা ইউজ করেছি। ঝালটা যে যার নিজের পছন্দ অনুযায়ী দেবেন। এবার এই মশলাগুলোকে আমি 2 মিনিটের জন্য ভেজে নেব। খুব বেশি ভাজার প্রয়োজন নেই।
2 মিনিট হয়ে গেছে এবং পেঁয়াজ, রসুন, কাজু বাদাম, কাঁচা লঙ্কা সব মশলাগুলোর কালারটাও হালকা চেঞ্জ হয়ে এসছে। এবার এই মশলাগুলোকে একটা মিক্সির জারের মধ্যে ঢেলে নেব এবং এর মধ্যে 5 টেবিল চামচ টক দই অ্যাড করে নেব। এবার এই মশলাটাকে বেশ ভালো করে মিক্সিতে ব্লেন্ড করে নেব। আবার ওই কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণ বাটার দিয়ে দিলাম। এরপর গোটা গরম মশলা মানে 2টো এলাচ, 4টে লবঙ্গ, দারচিনি দিয়ে দিলাম। গোটা গরম মশলাটা বাটারের মধ্যে একটু নাড়িয়ে নেওয়ার পর আমরা যে মশলাটা মিক্সিতে ব্লেন্ড করে রেখেছিলাম, এবার ওই মশলাটা এটার মধ্যে দিয়ে দিতে হবে। এবার এটার মধ্যে কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার এবং স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। এবার এই মশলাটাকে বেশ ভালো করে ভাজতে হবে। কিছুক্ষণ মশলাটা কষিয়ে নেওয়ার পর মশলাটার কালারটা চেঞ্জ হয়ে এসছে, একটু লাল হয়ে এসছে এবং এর মধ্যে থেকে তেলটাও ছেড়ে এসছে। এরপর আমি এর মধ্যে একটা ছোট চামচের 1 চামচ চিনি অ্যাড করে দেবো। একটু মিষ্টি না হলে ভালো লাগে না। এইবার ভেজে রাখা মাশরুমগুলো আমি এই মশলাটার মধ্যে দিয়ে দিচ্ছি। মাশরুমগুলো দেওয়ার পর বেশ কিছুক্ষণ এইভাবেই নাড়তে হবে। বেশ কিছুক্ষণ মশলাটার সঙ্গে মাশরুমটা কষিয়ে নেওয়ার পর যখন এরকম একটু ড্রাই হয়ে আসবে, তখন এর মধ্যে আমি 2 চামচ বাটার মশলা পাউডার, 1 চামচ শাহি গরম মশলা পাউডার এবং কিছুটা কাসুরি মেথি দিয়ে আমি মিশিয়ে নেব। মশলাটা অনেক বেশি ড্রাই হয়ে গিয়েছিল, তাই মাঝে আমি একটু জল অ্যাড করে নিয়েছিলাম। এরপর আমি এর মধ্যে ফ্রেশ ক্রিম অ্যাড করে দেব। এটা অপশনাল, বাড়িতে থাকলে দেবেন, না থাকলে না দেবেন। যে যতটা গ্রেভি পছন্দ করেন সেই হিসাবে মাশরুমটাকে নামিয়ে নিতে হবে। ব্যাস রেডি হয়ে গেল আমাদের বাটার মাশরুম। এরপর নিজের মনের মতো করে সাজিয়ে রুটি, পরোটা, নানের সঙ্গে পরিবেশন করুন। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এতটুকুই, দেখা হচ্ছে নতুন আরেকটা রেসিপি নিয়ে।